বুঝাই দিবেন। জাকাত মানে ফসলের তো যেটা জাকাত এটার নাম হলো উসর, আর ফসলের যে ধান আপনারা দেন এটা দান হিসেবে দিবেন না, দান ওই হিসাবে না, এটা দিবেন উসর হিসেবে। তাইলে আপনার ফসলের যে বরকত এটা আসমানি রহমত বরকত দ্বারা আরো বাড়বো, এটা বুঝে আল্লাহ রহমত থাকবে। এই ওষুধটা কি মসজিদে ব্যবহার করা না, মসজিদে ফসলের উসর মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসাতেও দেওয়া যাবে না, দিতে হবে এতিমখানায়। কোথায় দিতে হবে? এতিমখানায়, অথবা গ্রামের যারা অসহায় দরিদ্র, যারা জাকাত খাওয়ার উপযুক্ত মানুষ তাদেরকে দিবেন। কথা বুঝতে পারছেন? মসজিদেও ফসলের উসর দেওয়া যাবে না, মাদ্রাসাতেও দেওয়া যাবে না। মাদ্রাসায় যদি এতিমখানা থাকে, লিল্লা বোর্ডিং থাকে, ওইটার মধ্যে দিতে পারবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক। মুরব্বিরা যারা আছেন জিনিসটা না বুঝলে আবার বুঝেন, কারণ আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরা মসজিদের জন্য কালেকশন করি। এটা কি সওয়াবের নিয়তে দেন নাকি ওষুধ হিসাবে দেন, এই জিনিসটা আপনারা ক্লিয়ার করে দিতে হবে। মসজিদে যদি আপনি মনে করেন যে আমি মসজিদে এই ধানটা দান হিসেবে দিলাম, জাকাত হিসেবে না, তাহলে দান হিসেবে মসজিদে দিতে পারবেন। দান দান হিসেবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দান হিসেবে মসজিদে দেওয়া যাবে, কিন্তু জাকাত হিসেবে বা ফসলের উসুর হিসেবে মসজিদে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বুঝাতে